শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আশা করছি এই মহামারী করোনাকালীন সময় সবাই তোমরা যার যার বাড়িতে সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি আলোচনা করব সংস্কৃত ব্যাকরণের অব্যয় প্রকরণ নিয়ে। গত ক্লাসেও আলোচনা করেছিলাম। আজকে ব্যাকরণের অব্যয় প্রকরণের অব্যয় পদ দ্বারা বাক্য কিভাবে গঠন করা যায় সেটা আজকে আলোচনা করব। গত ক্লাসেও কিছু আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ আলোচনা করব। তো প্রথমে গত ক্লাসে কিছু পাঠ একটু আলোচনা করে নিচ্ছি। অব্যয়, গত ক্লাসে আমরা পড়েছিলাম অব্যয় কাকে বলে। অব্যয় হল তিন লিঙ্গে, তিন বচনে এবং সকল প্রকার বিভক্তিতে যার কোনো পরিবর্তন হয় না বা যার কোনো রূপান্তর হয় না, যা সবসময় অপরিবর্তিত থাকে, তাকে অব্যয় বলা হয়। অর্থাৎ যার কোনো ব্যয় নেই। ন যোগ ব্যয় হলো অব্যয়। ন যোগ ব্যয় অব্যয়। এর উদাহরণ আমরা দিয়েছিলাম অস্মাৎ, চ, বা ইত্যাদি। এই অব্যয়কে আবার প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? স্বরাদি, চাদি এবং প্রাদি। স্বরাদি, চাদি এবং প্রাদি। স্বরাদি হলো স্বর, অন্তর, প্রাতর ইত্যাদি। আর চাদি হলো চ, বা, হ, এব, চেত ইত্যাদি। আর প্রাদি হলো প্র, পরা, অপ, সম, অনু ইত্যাদি। এই প্র, পরা, অপ, সম এগুলো 20টি অব্যয় রয়েছে। এই 20টি অব্যয় যখন কোনো ধাতুর পূর্বে যুক্ত হয় তখন সেগুলো উপসর্গ হয়ে যায়, তখন তাকে উপসর্গ বলা হয়। যখন এগুলো ধাতুর পূর্বে যুক্ত হয় তখন একে উপসর্গ বলা হয়। এবারে আমরা দেখব অব্যয় পদ দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায়। প্রথমেই হলো ঈষৎ। এক নম্বরে ঈষৎ। ঈষৎ মানে হলো অল্প বা সামান্য। ঈষৎ হলো অল্প বা সামান্য। স ঈষৎ জাত। এই বাক্যটা হবে স ঈষৎ জাত। অর্থাৎ সে, ঈষৎ মানে অল্প বা সামান্য, জাত মানে সুস্থ। সে সামান্য সুস্থ। স ঈষৎ জাত মানে সে সামান্য সুস্থ। এরপরে হলো উচ্চৈ। 2 নম্বরে হলো উচ্চৈ। মানে উচ্চ স্বরে। উচ্চ স্বরে। উচ্চৈ মানে হলো উচ্চ স্বরে। বালক উচ্চৈ হসতি। বালক উচ্চৈ হসতি। বালক উচ্চৈ হসতি। বালকটি উচ্চস্বরে হাসে। বালক উচ্চস্বরে হসতি মানে হাসে বা হাসছে। এবারে দেখো এখানে ঈষৎ, আমার এখানে অব্যয় কোনটা? ঈষৎ। ঈষৎের নিচে দাগ হবে। আবার উচ্চৈ, বালক উচ্চৈ হসতি, এখানে উচ্চৈ নিচে দাগ দিতে হবে।
আছে উপরি। উপরি মানে এগুলো আমি মুছে দিচ্ছি। উপরি হলো উপরে, ইয়ে হলো উপরি। উপরি, উপরি মানে উপরে। উপরি মানে হলো উপরে। বৃক্ষস্য উপরি, বৃক্ষস্য উপরি খগা, বৃক্ষস্য উপরি খগা নিবসন্তি। খগা নিবসন্তি। বৃক্ষস্য উপরি খগা নিবসন্তি। উপরি মানে উপরে, বৃক্ষস্য মানে বৃক্ষ বা গাছ, গাছের উপরি মানে উপরে, খগা মানে পাখি, নিবসন্তি মানে বাস করে। তাহলে কি দাঁড়ালো আমাদের বাক্যটা? বৃক্ষস্য উপরি খগা নিবসন্তি, গাছের উপরে বৃক্ষ পাখি বাস করে। এবারে চারে হলো একত্র মানে একসঙ্গে। একত্র, একত্র মানে একসঙ্গে। একত্র মানে একসঙ্গে। বয়ং তত্র একত্র গমিষ্যাম। বয়ং বয়ং তত্র একত্র একত্র গমিষ্যাম। একত্র একত্রে গমিষ্যাম। কি হলো? বয়ং তত্র একত্র গমিষ্যাম। এখানে দাগ দিতে হবে একত্র নিচে, এটা আমাদের অব্যয়। তাহলে বয়ং মানে আমরা, তত্র মানে সেখানে, একত্র মানে একসাথে, গমিষ্যাম মানে যাব। বয়ং তত্র একত্র গমিষ্যাম। বয়ং মানে আমরা, তত্র মানে সেখানে, একত্র মানে একসঙ্গে, গমিষ্যামি শাম মানে যাব। আমরা সেখানে একসঙ্গে যাব, আমরা একসঙ্গে সেখানে যাব। এরপর আছে একদা। পরে রয়েছে একদা। একদা মানে এক সময়, এক সময়। একদা পশ্চিম মৃগ, একদা পশ্চিম মৃগ পাশানবদ্ধ। পাশানবদ্ধ। তাহলে কি দাঁড়ালো? একদা মানে এক সময়, পশ্চিম কোনো এক, মৃগ মানে হরিণ, পাশানবদ্ধ পাশের জালে আবদ্ধ হলো বা জালে আটকে পড়লো। একদা মানে এক সময়, পশ্চিম মানে কোনো বা একটি, মৃগ মানে হরিণ, পাশানবদ্ধ পাশে বা জালে আবদ্ধ হয়ে পড়ে। তাহলে কি দাঁড়ালো? এক সময় একটি মৃগ জালে আবদ্ধ হলো। এবার একটু পরে মুছে দিচ্ছি। এবারে হলো আমাদের 6 এবং। এবং মানে এবং মানে অবশ্যই। এবং মানে অবশ্যই। অহং তত্র গমিষ্যাম। অহং তত্র, অহং তত্র গমিষ্যামি।
এবং অহং তত্র গমিষ্যামি এবং অহং তত্র গমিষ্যামি এবং মানে অবশ্যই, তাহলে এবং নিচে আমরা দাগ দিলাম। এবং অহং মানে আমি, তত্র মানে সেখানে, গমিষ্যামি মানে যাব, আর এবং মানে অবশ্যই। অহং তত্র গমিষ্যামি এবং আমি সেখানে অবশ্যই যাব। অহং তত্র গমিষ্যামি এবং আমি সেখানে, তত্র মানে সেখানে অবশ্যই যাব। এবারে আমাদের সাত নম্বর অব্যয় আছে এবং মানে এভাবে, এবং এভাবে, এবং মা ব্রুহি, এবং মা ব্রুহি এভাবে, এবং মানে এবং বা এবং বা এবং মানে এভাবে, মা মানে না, ব্রুহি মানে বলো, বলো না, মা ব্রুহি বলো না, এবং মানে এভাবে, তাহলে এবং মা ব্রুহি, এবং মানে এভাবে, মা মানে না, ব্রুহি মানে বলা, তাহলে এভাবে বলো না। আচ্ছা, এবারে আমাদের 8 নম্বর অব্যয় কদা। কদা মানে কখন, কদা কখন মানে কখন, কদা স গমিষ্যতি, কদা স গমিষ্যতি, প্রশ্ন করা হয়েছে। কদা মানে কখন সে গমিষ্যতি মানে যায়, কখন সে যায়, তাহলে সব নিচে যা হবে কদা নিচে, কদা স গমিষ্যতি, কদা মানে কখন, কদা স গমিষ্যতি, কদা মানে কখন, স মানে সে, গমিষ্যতি মানে যাবে, কখন সে যাবে। এরপরে হলো আমাদের কদাচিৎ। কদাচিৎ মানে হলো কখনো, এটা হলো কখন আর এটা হলো কখনো, কখনো। স কদাচিৎ পঠতি, স কদাচিৎ পঠতি, স কদাচিৎ পঠতি। স মানে সে, কদাচিৎ মানে কখনো, পঠতি মানে পড়ে, স কদাচিৎ পঠতি, সে কখনো পড়ে। এবারে মুছে দিচ্ছি। স কদাচিৎ পঠতি, সে কখনো পড়ে। এরপরে আমাদের কদাপি 10 নম্বরে আছে কদাপি। কদাপি মানে হলো কখনো, কদাপি মানে হলো কখনো। কদাপি মিথ্যা মা বদ, কদাপি মিথ্যা মা বদ, দাগ হবে কদাপি নিচে, এটা হলো অব্যয়। কদাপি মানে কখনো, মিথ্যা মানে মিথ্যা, মা মানে না, বদ মানে বলা, কখনো মিথ্যা
মা বলো, কখনো মিথ্যা বলো না। এরপরে আমাদের 11 নম্বর অব্যয়তে কি আছে? ক মানে কোথায়, ক কোথায়, ক মানে হলো কোথায়। অধুনা ক মে মিত্র, অধুনা, অধুনা ক মে মিত্র। অধুনার নিচে আমরা দাগ দিলাম, অধুনা ক মে মিত্র। অধুনা মানে এখন, ক মানে কোথায়, মে মানে আমার, মিত্র মানে বন্ধু। এখন আমার বন্ধু কোথায়? অধুনা ক মে মিত্র। ক মানে কোথায়, অধুনা মানে এখন, মে মানে আমার, আর মিত্র মানে বন্ধু। কোথায়, এখন কোথায় আমার বন্ধু না বলে আমরা যদি সুন্দর করে বলি তাহলে এখন আমার বন্ধু কোথায়। 12তে আছে খলু, খলু, খলু মানে অবশ্যই, খলু মানে হলো অবশ্যই। অহং খলু তত্র গমিষ্যামি, অহং খলু তত্র, অহং খলু তত্র গমিষ্যামি, অহং খলু তত্র গমিষ্যামি। অহং মানে আমি, খলু মানে অবশ্যই, খলু মানে অবশ্যই, তত্র গমিষ্যামি আমি অবশ্যই সেখানে যাব, গমিষ্যামি মানে যাব। অহং আমি, খলু অবশ্যই, তত্র সেখানে, গমিষ্যামি, গমিষ্যামি মানে যাব। তাহলে আমি অবশ্যই সেখানে যাব। আমি অবশ্যই সেখানে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অব্যয় থেকে বাক্য গঠন এখানে শেষ করব। আগামী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং বাকি অংশ আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।